দাদা ভাই দিদি ভাই তোমরা তো দেখিস আমার বাড়ি কত পুঁইশাক হয়েছে। তা ওই পুঁইশাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে আজকে একটা সাদা মাঠা রান্না করবা, তোমরা দেখতে থাকো। রান্নাবাটি খেলা করবে আজকে ঠাকুমা। দেখো কত পুঁইশাক হয়েছিল, তোমাকে তো দেখাইছিলাম, সব বৃষ্টিতে সব মরে গেছে। আর এই যে যা আছে এই কষি কষি ডগগুলো কেটে নিয়ে যাই, এই দিয়ে রান্নাবাড়ি। আপনারা কদিন আগেও দেখেছিলেন কত সুন্দর পুঁইশাক তুলে নিয়ে গেলাম, খিচুড়ি করলাম। এত সুন্দর হয়েছিল পুঁইশাকগুলো, দেখুন কিরকম মরে মরে শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো। আর কিছুই নেই সবজি সেরকম। ওইদিকে টমেটো লাগানো হয়েছে, আর এই দেখুন ওপরে মাচা দিয়ে কুমড়ো গাছ লাগানো হয়েছে, ওই পাশে একটা এই পাশে একটা। এটা কি ভাদুরে কুমড়ো? দাদা রে কি না বীজ তো লাগাইছে আগে ঠাকুর দাদা আগে প্রতি বছর ভাদ্র মাস আসার আগে এই ভাদুরে কুমড়োর বীজ জোগাড় কর, বলো ঠাকুমা। এই বীজ আনবি, ভাদুরে কুমড়োর বীজ জোগাড় কর, ভাদুরে কুমড়ো লাগাবো। আর কত কি ছোট ছোট বীজ আনবি, ছোট ছোট বীজ হলো ভাদুরে কুমড়োর বীজ, আর বড় বড় বীজ হলো ভাদুরে কুমড়ো। এটা কি কুমড়ো কে জানে? চৈতে কুমড়োর বীজ। ভাদুরে কুমড়ো সাদা সাদা হয় ওইগুলো, গায়ে সাদা সাদা থাকে পাতাতে। হ্যাঁ কিন্তু এটা কিন্তু ওরকম নেই, এটা পুরো সবুজ সবুজ। হ্যাঁ কি হবে না দেখি না বীজ তো আর দেই বাংলা দেবে না কষি কষিটা অনেক কচি হাত দিয়ে ভাঙা যাবে। এই দেখো কি সুন্দর মোট মোটা ভেঙে যাচ্ছে, মোট মোটা ভেঙে যাচ্ছে। একদম কচি কচি ডগগুলো নেবে, এগুলো খেতে দারুণ লাগে। আর এগুলো দিয়ে যদি শুধু নিরামিষও করা হয় তাও খুব ভালো লাগে। আমাদের বাড়িতে মাঝে মাঝেই করা হয়, অনেকদিন হলো পুঁইশাক খাওয়া হয় না। একদম নকনকে। যাও চলে যাও তুমি, আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি। যাও তুমি চলে যাও, আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি। দাঁড়াও দেখি ওই যে টমেটোর বীজ সারা দেশে ওই দেখো কিরম জ্বালাইছে। এই দেখো টমেটোর বীজ কি করে ফেলাইছি, এই দেখো এই যে কলার পাতা দিয়ে খড় দিয়ে ডাইয়ে দিছি, এই যে তলে এই যে কালকে ফেলিছে এইগুলো। আর চলো তোমাকে দেখাচ্ছি, ওই জায়গাও আছে, এই যে এই দেখো ওই যে এই কটা আগে ফেলিছিল, এই কটা দেখো কি সুন্দর জ্বালাই গেছে। এই যে ফেলাইছে সেই লঙ্কা গাছ জ্বালাইছে, এই দেখো টমেটোর বীজ জ্বালাইছে, এই দেখো এই যে কত। এই দেখো এই জায়গায় ফেলাইছে বেগুনের বীজ, জ্বালায় নাই আন্তরে। আমাকে ঘরে আগুন ধরে এই যে ঘর পুড়িয়ে গেছিল না, সেই সাইড এই খড়টার এই জায়গায় নিয়ে গাঁদা দিছিলাম। এই জায়গায় যে পচে পচে কত সার হয়েছে, আমরা একটু সারও কিনি নে, এই সার দেই আর গাছের এই যে বীজ ফেলাই, আর সেই গাছের বীজ আবার চারায় তাই লাগাই। ওটা আর নিয়ে না দাদা ভাই দিদি ভাই, পুঁইশাক তো কাটা হয়ে গেল, তা এখন চলো যাই রান্নাটা শুরু করে দিই। দেখুন কচি কচি ডগগুলো দেখুন পুঁইশাকের। যে পুঁইশাক খেতে ভালোবাসে তারই খেতে ইচ্ছা করবে দেখে, এত সুন্দর নকনকে ডগা পুঁইশাকের। পুঁইশাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে দুই রকম রান্না করা যায়। একরকম রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে আতে মাখিয়ে, আর একরকম রান্না করা যায় পাঁচ ফোড়ন দিয়ে, আর এই মুসুরির ডাল দিয়ে, আর এই যে পুঁইশাক দিয়ে, দুই রকম রান্না করা যায়। তা তোমাকে আজকে আমি আতে মাখাইয়ে রান্না করা দেখাবো। এই পাতাগুলো এত সুন্দর, পুরো ফ্রেশ একদম, দেখা দেখে কিছু নাই, শুধু ধরবো আর কাটবো। আর এই যে ফুটো ফুটো আছে ওগুলো কিছু না, ওগুলো এমনি হয়েছে, সব দেয়া যাবে, শুধু একটু বালি একটু ধুতে হবে। এই যা বৃষ্টি হলে আর ধুতেও হতো না মনে হয়। বড় বড় করে দেবো, পুঁইশাক তো গলে যায়। গলি রসুন কাটার একটু শেষে নেই। ডালগুলো আমি ভালো করে ধুয়ে একটু দাম জল দিয়ে ভিজাইছিলাম।
কদিন খুব বৃষ্টি হলো, সব নষ্ট হয়ে গেলো বৃষ্টিতে, সবজি টবজি। এখন আবার কদিন ধরে এত গরম। কালকে খালি রোদ্দুর হয়েছে, তার আগের দিনও রোদ্দুর হয়েছিল, বৃষ্টি হয়নি। একবার বৃষ্টি হয়েছে মাঝখানে। লবণ, হলুদ, রসুন চেঁচা, আদা বাটা, পেঁয়াজ, এইবার সরষের তেল দেবো। ডলে আবার নিভে গেছে। এবার আলু দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দেবো। এইবার পুঁই শাকটা দিয়ে দেবো। এই গামলাটা ছোট হয়ে গেছে তো, তা এতে এই গামলাটা ডালিয়ে নেব। এই দেখলে তো সবটা দিয়ে মাখাই নিলাম। আর এই কড়াইতে একটু তেলও দেবো না, কিচ্ছু দেবো না, এমনি কড়াইতে আমি ডালিয়ে দেবো। ঠাকুমা এটা একটু জল দেয়নি, তাও দেখুন জল বেরিয়ে গেছে পুঁই শাক থেকে, না পেঁয়াজ থেকে। এই শাকের থেকে জল গেলবে না, সেজন্য বেশি জল দেবো না, সামান্য একটু জল দিয়ে দেবো। এইবার টাকা দিয়ে দেবো। ব্যাস আমাদের রান্না হয়ে গেল কমপ্লিট। এবার বলতে যতক্ষণ 7-8 মিনিট ঢাকাতে রাখছিলাম, এখানে ডাকনা উজলে দেয় কি হয়েছে। খিচুড়ি হয়ে গেছে পুরো দিদা। ওই তো এই দেখো, ডাল, আলু, শাক সব গলে গেছে 7-8 মিনিটের মধ্যে, সব গলে গেছে। রান্না হয়ে গেছে, হানে নামাই দেবো। দাদা ভাই, দিদি ভাই, আজকের রান্নাটা কিরম লাগলো তোমরা দেখে আমারও জানাবা, আর আমাকে পাশে থাকবা, আর ভিডিও গুলো দেখবা।